কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র পশ্চিমবঙ্গের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ নথি, কিন্তু অনেকেরই এখনো পুরনো বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, যেটাকে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট বলা হয়, সেটি রয়েছে। 2025 সালে কিন্তু সেটিকে আপনাদের ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত করতে হবে। তো এই ডিজিটাল ফরম্যাটে কিভাবে রূপান্তরিত করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তাই ফ্রেন্ডস, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রসেস দেখাবো, অর্থাৎ ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যে আপনারা পুরানো ওল্ড কাস্ট সার্টিফিকেট কিভাবে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করবেন তার সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি। তাই ফ্রেন্ডস, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো প্রথমে গুগল ওপেন করে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট, তারপর সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে, এই অপশানে আপনাকে আসতে হবে। এরপর অ্যাপ্লাই ফর ডিজিটাইজড সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন, তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম এন্ট্রি করবেন। তারপর এখানে কাস্ট সিলেক্ট করবেন, এসসি এসটি ওবিসি আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে সাব কাস্ট বা জাতি সিলেক্ট করবেন। সাব কাস্ট সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ান সিলেক্ট করবেন। হিন্দু মুসলিম খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের পুরো নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন এবং রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট নাম সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করে দেবেন। তারপর পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ভিলেজ বা গ্রাম বা পাড়া যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা এখানে এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিনকোডটা এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। এরপর এখানে পাসপোর্ট মাপের কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড মেসেজ শো হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। জাস্ট ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হবে। জাস্ট এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরবর্তী সময় অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার পদ্ধতি দেখে নিন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন, ব্যাকলগ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা এন্ট্রি করবেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা একটু আগে পেলেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ শো হয় তাহলে এই পোর্টাল থেকে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে কিভাবে নতুন ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করবেন তার অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত আরও কিছু তথ্য যদি আপনাদের জিজ্ঞাসা থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।